শিক্ষার সাথে সকল সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের দেশের সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ভাই, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তান বৈষম্যের শিকার হচ্ছে, আপনারা কি আমাদের পাশে দাঁড়াবেন না? আমরা কোন চেতনায় আমরা জুলাই বিপ্লব আমরা করেছিলাম? এই গত 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে আমরা দূর করেছি। আমরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হোক, আমরা এখান থেকে 5 মিনিটের ব্যবধানে এই স্থান ত্যাগ করে যাব, অন্যথায় এই শাহবাগ আবার উত্তাল হয়ে যাবে। আমাদের সহযোদ্ধারা তাদের বিভাগের নিকট প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি মনে করেন আমার মেরিট পজিশন ভালো, আমি তো দিন পর্যন্ত দিলে চাকরি পেয়ে যাবো, আপনাদের নিকট আমি বলতে চাই আপনারা জাতীয় বেঈমান হিসেবে ঘোষিত হবেন। আমি এখান থেকে আমি যদি দেখি আপনাদের কোনো পজিটিভ সাড়া না পাই, আপনাদেরকে জাতীয় বেঈমান উপাধি ঘোষণা করে এখান থেকে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে পর্যন্ত দেখে আপনাদেরকে জাতীয় বেঈমান ঘোষণা করে আমি এখান থেকে প্রয়োজন অবস্থান ত্যাগ করব। কিন্তু আমি দেখতে চাই আপনাদের বিবেককে দেখতে চাই, আপনাদের মনুষ্যত্বকে দেখতে চাই, শিক্ষা উপদেষ্টার মনুষ্যত্বকে দেখতে চাই। আমাদের কোনো ভয় নেই এখন আর, আমরা ভয়কে জয় করেছি, আমরা অতীত প্রমাণ করে এসেছি। শিক্ষা উপদেষ্টা স্যার, তাকে আমি এনটিআরসিতে গেলে যদি আমরা আমাদের অধিকারের কথা বলি আমাদেরকে হুমকি দেওয়া হয়, আপনাদের সনদ বাতিল করা হবে। সনদ কি কারো বাপদাদার? রিটার্ন ভাইবা 3 ধাপের পরীক্ষা দিয়ে 2-2.5 বছর সময় নষ্ট করে আমরা একটি নিবন্ধনের সনদ পেয়েছি, আমাদের সনদ বাতিল করবে? এত বড় দুঃসাহস দেখাবার কে সাহস পায়? আমাদেরকে আপনারা কি করতে পারবেন? একটি সনদ দেওয়া হয়েছে, সনদের মেয়াদ রয়েছে 3 বছর। ডিসি মাসুদ স্যার উপস্থিত ছিলেন গত মাসের 13 তারিখ, তার উপস্থিতিতে যেখানে তারা আমাদের নিকট তথ্য প্রমাণ রয়েছে। আমরা চাচ্ছি আপনারা সসম্মানে আমাদের দাবির প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আপনারা এই 16,000 প্রার্থী আপনারা নিয়োগ বাণিজ্য করতে পারবেন, সবই করতে পারবেন, বদলিও দিতে পারবেন। আপনারা অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্যার, আপনি কত টাকা খেয়েছেন বলেন? আপনার যে বদলি প্রত্যাশীদের জন্য আপনার এত দরদ, কত টাকা খেয়েছেন আপনি? কত টাকা লাগবে আপনার চেয়ার আমরা ইচ্ছে করলে 1-2 ঘন্টার ব্যবধানে আপনার চেয়ার থেকে আমরা টেনে আমাদের এই স্পিড যদি দেখতে চান আমরা সেই স্পিডও দেখাইতে পারি। আমরা চাই আমাদের বিষয়ে সচিব ম্যাম পজিটিভ রয়েছেন। সচিব ম্যাম এর আগে আমাদের কথা শুনেছেন, তিনি বলেছেন যে আপনারা আমাদের সন্তানের মতো, আমরা চাই আপনাদের চাকরি হোক, চাকরি পাওয়া আপনাদের অধিকার। তিনি এইভাবে বলেছেন, বর্তমান সরকারের এটা ক্রেডিট। তার সেই সুন্দর কথা শুনে আমরা আশ্বস্ত হয়ে দীর্ঘদিন আমরা তাদের কথায় শ্রদ্ধা সম্মান রেখেছিলাম। আমি আজকেও ম্যামকে বলেছি আপনার কথায় আমরা শ্রদ্ধা রেখে আমরা শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম। কিন্তু তিনি আজকে অতিরিক্ত সচিব যখন বললেন আপনাদেরকে আমরা মার্চে আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি দিব, তাহলে আমি স্যারকে বললাম, স্যার আপনারা তো মৌখিকভাবে বলছেন আপনারা আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি দিবেন, আপনারা এটা একটা প্রজ্ঞাপন জারি করেন, একটা লিখিত দেন যে আপনাদেরকে আরেকটা বিশেষ বিজ্ঞপ্তি দিব, 5 মিনিটের ব্যবধানে আমি আমার আন্দোলনকে ভ্যানিশ করে দিব। কিন্তু তিনি যখন বললেন সচিব ম্যামকে, হ্যাঁ ম্যাম আপনি একটা লিখিত দেন, সচিব ম্যাম বলছে না আমি তো লিখিত দিব কেন, আপনারা কি আমাদের অথরিটি? তারা সকালে বলে একরকম কথা, বিকালে বলে আরেক রকম কথা, পরের দিন বলে আরেক রকম কথা। তাদের কথা আমরা কিভাবে আশ্বাস রাখবো? তারা তো আমাদের সাথে মিথ্যাচার করছে, তাদের প্রতি আমাদের আস্থা থাকবে কিভাবে? আমরা চাই 60,000 জাল সনদ রয়েছে এনটিআরসি কর্তৃপক্ষের মাধ্যমে, এখনো 60,000 জাল সনদ বহাল রয়েছে। 60,000 জন সনদারি এখনো চাকরি করছে এবং 16,000 মেধা যোগ্যতা প্রমাণ দিয়ে প্রিলিমিনারি ভাইভা পাস করার পরেও এই 16,000 সুপারিশ বঞ্চিত হয়েছে। এই 16,000-এর মধ্যে তাদের কোনো দরদ হয় না? তারা 60,000-কে বাতিল করতে পারে না? 60,000 জাল সনদারিতে মানবিকতা দেখায়, অথচ আমাদেরকে তারা মানবিকতা দেখায় না। তাদের মানবিকতা কোথায়? তারা 60,000-কে আজকের মধ্যে, আগামীকালকের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে তারা 60,000 জাল সনদারিদেরকে আইডেন্টিটি করে তাদেরকে সনদ বাতিল করে এই 16,000 সুপারিশ বঞ্চিতকে তারা দ্রুত সময়ের মধ্যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে চাকরির নিশ্চয়তা দেখ। একটি বিষয় লক্ষ্য করুন, 2025 সালের লক্ষাধিক পদ ফাঁকা রয়েছে, মাত্র 16,000 চাকরি দিলে তাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না, তাদের নিয়োগ বাণিজ্য কোনো বাধা বিঘ্ন হবে না। আমরা চাই, আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই